এই জায়গার মধ্যে আপনি বসে আছেন কেন? ওই ব্যক্তি বললেন, ও আল্লাহ, তো আপনাদেরকে চিনতেছি না, সর্বপ্রথম আমাকে পরিচয় দাও। আপনাদেরকে কি মদিনাওয়ালা পাঠিয়েছেন? মদিনার থেকে কি এসেছিলেন? সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, ও বাবা, ঠিক বলেছেন, আমরা সবাই মদিনা থেকে এসেছি। এই বৃদ্ধ মানুষ আউবাউ করে কাঁদাকাঁদি আরম্ভ করলে। সঙ্গে সঙ্গে সাহাবারা এই বাবাকে আরামসে বসালেন, বললেন, আপনার কাছে শুনেছি একটা আমানত রয়েছে, ওই আমানতকে আমরা সবাই দেখতে চাই। সঙ্গে সঙ্গে ওই বাবা বললেন, ও বাবা, তোমরা ঠিক বলেছো, আল্লাহ রাসূলের সাহাবী, আপনারা ঠিক কথা বলেছেন, আমার কাছে একটা আমানত আছে। ওই যে আমার উপরে একটা বক্স রয়েছে, ওই বক্সের মধ্যে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আছে। সাহাবারা সবাই আল্লাহু আকবার বলে তারা সবাই বক্সটিকে নিচে নামালেন। নামানোর পরে বক্সকে সুন্দর করে ওপেন করলেন, খুললেন। খোলার পরে দেখলেন ২৫০০ বছর পরে হযরতে দানিয়ালের বডি মোবারক সুন্দর সুন্দর ভাবে মাংস টাংস শরীরের যেগুলো আছে এগুলা এখন নরম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ পাওয়া গেল মুহাম্মাদি উম্মতি হওয়ার জন্য আমরা কতটুকু ভাগ্যবান হয়েছি। আল্লাহর পয়গম্বর হয়েও কাফন দাফন হওয়ার জন্য এত বড় দোয়া করেছেন। জানেননি আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত আল্লাহর কাছে দঙ্গেও যদি কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে দেন। পড়েন না সুবহানাল্লাহ। দম করি ওয়াল্লাহ দেও না আমার প্লেনের মালিক বানাইয়া। একটা প্রমাণ দিয়ে যাই, হুজুর পাশে আছি, আমরা সবাই অনেক দোয়া করি, দোয়া করার পরে আপনার আমার দোয়া অনেক সময় কবুল হয় না। ও বাবা, ও ভাই, দোয়া যখন কবুল হয় না মনটিকে ছোট করবেন না। হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘরের মধ্যে আপনার আমার দোয়াকে, একটা দোয়ার যে যদি অশ্রু থাকে, যদি কোনো বান্দা দোয়ার মধ্যে চোখের জল বাইর করে করে কাঁদে, তার চোখের জলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবুজ একটা পাখি বানিয়ে রাখেন। আর যারা কাঁদেন না তাদের দোয়াকে, যারা কাঁদার ভাব করেন তাদের দোয়াকে, যারা অন্তর দিয়ে দোয়া করবেন তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে জান্নাতের ওই ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখেন। বান্দা যখন কিয়ামতের দিন উঠবে, উঠার পরে আল্লাহর দরবারে গিয়ে আটটা পড়বে, ধরা পড়বে। আল্লাহর দরবারে যখন আটকে যাবে, ধরা পড়বে, ফেরেশতারা বলবেন, ও রব্বুল আলামিন, আপনার বান্দা তো দুনিয়ার জমিনে অনেক দোয়া করেছে, তার দোয়াকে কবুল করলেন না। ও আল্লাহ, আপনি যদি ওই দোয়া দিয়ে আপনার বান্দাকে একটু ছেড়ে দিতেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, যাও তোমরা দোয়া নামক ঘর থেকে দোয়া একটা এনে আমার বান্দার নামায় আমলের পাল্লার মধ্যে দিয়ে দাও। আর আমার বান্দা যেন তার দোয়ার বরকতের উসিলায় এই ফুলসিরাতের ঘাট পার হয়ে যেন আমার হাবিবের কদম মোবারক ছুঁয়ে যেন জান্নাতবাসী হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য দোয়া করতে হবে প্রিয় ভাইরা। এবারে চলো বিজ্ঞানের ভিতরে চলে আসি, দুটি কথা বিজ্ঞানের মধ্যে দিয়ে যাই। একজন গ্রেটেস্ট সায়েন্টিস্ট যার নাম হলো স্যার আইজ্যাক নিউটন। কি নাম বললাম? স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন পড়াশোনা সেরে একটা আপেল গাছের নিচে তিনি বসলেন। একটু হাওয়া নেওয়ার জন্য সাডেনলি গাছ থেকে একটা ফল পড়লো। আপনাদের জানা আছে শিক্ষিত সমাজ, একটা ফল পড়লো, আপেল পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে স্যার আইজ্যাক নিউটন মনে মনে ভাবলেন, আসমানের দিকে আল্লাহ তাআলা জায়গা খালি রেখেছে, খোলা রেখেছে, জমিনের দিকেও খোলা জায়গা রয়েছে। আপেলটা চট করে পড়ে দুনিয়ার মধ্যে কেন আসলো, জমিনের মধ্যে কেন পড়লো, সেটা আসমানের দিকে কেন গেল না? স্যার আইজ্যাক তত্ত্ব নিতে 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 তিনি একটা সূত্র দিয়েছেন যার নাম হলো ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশন।
যার বাংলা অর্থ মাধ্যাকর্ষণ শক্তি। স্যার আইজ্যাক নিউটন given this formula in 1665, 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ ল অফ গ্র্যাভিটেশনের সূত্র দিয়েছে। পৃথিবীর টান, সূর্যের টান, চন্দ্রের টান, পৃথিবীর সাথে দুনিয়ার জমিনের সবকিছুর একটা সম্পর্ক আছে। আপনি যদি হেলিকপ্টার থেকে একটা বল যদি এইভাবে ছেড়েন, উপরের দিকে ও খালি জায়গা রয়েছে, খোলা জায়গা রয়েছে, সে ওই দিকে যাবে না, সে চলে আসবে দুনিয়ার জমিনে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে একটা টান রেখেছেন, একটা টান রেখেছেন। যে টানের নাম হলো ইংলিশ ভাইয়েরা, জেনারেল এডুকেটেড ভাইয়েরা, যে টানের নাম হলো ল অফ গ্র্যাভিটেশন। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণের শক্তি ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, ১৬৬৫ খ্রিস্টাব্দ থেকে ২০২৪ পর্যন্ত বেশ থাকি বেশ ৪০০ বছর হবে, আবার ৪০০ থেকে একটু বেশি হবে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ল অফ গ্র্যাভিটেশনের সূত্র দিয়েছেন। দলিল হলো কোরআন ঘরের মধ্যে গিয়ে, কোরআনের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। পড়েন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মতেরা বিজ্ঞান খোঁজানোর জন্য কোথাও যাইতে হতো না, কোথায় যাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার জমিনে দুনিয়া বানিয়েছি, জমিন বানিয়েছি, তার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি রেখেছি। তার কারণ হলো দুনিয়াটা যেন হিলা ডেলা না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, সৌরজগতের মধ্যে, গোটা সৌরজগতের মধ্যে চন্দ্র গ্রহ, উপগ্রহ, যত বৃহস্পতি, শুক্র, প্লুটো, যত গ্রহ রয়েছে আর যত উপগ্রহ রয়েছে, গোটা সৌরজগৎকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, ল অফ গ্র্যাভিটেশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর এর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এর জন্য আপনাকে আমাকে কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে, জেনারেল এডুকেটেড বানাতে হবে। আপনাদের বাচ্চাকে দরকার আছে, কিন্তু তার আগে জেনারেল বই দেওয়ার আগে আপনার বাচ্চাকে সূরা ফাতিহার ইলম দেওয়া লাগবে, কালিমা তাইয়্যিবের ইলম দেওয়া লাগবে। আপনার বাচ্চাকে যদি আপনি কোরআনের ইলম দিয়ে দেন, আপনার বাচ্চাকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়ে দেন, তাইলে আপনার বাচ্চার কোরআনের মধ্যে যে নূর রয়েছে, এই নূরগুলা জেনারেল বইয়ের সাথে সাথে আপনার বাচ্চার অন্তরে থাকবে। আপনার বাচ্চা বড় হওয়ার পরে, আপনার বাচ্চা মাস্টার বনার পরে আপনার সাথে কথা বলতে আপনাকে ভয় করতে হবে না। আপনার বাচ্চা ভয় করবে, আল্লাহ, আমি মায়ের বাবার সাথে কথা বলতেছি, যদি আমার ভুল হয়ে যায়। আপনার বাচ্চা আপনার সাথে কথা বলতে ভয় করবে ওই সময়, যে সময় আপনার বাচ্চার ভিতরে কোরআন থাকবে। আপনার বাচ্চার ভিতরে যদি কোরআন থাকে না, যদি মদিনাওয়ালার আখলাক আদব থাকে না, তাইলে আপনার বাচ্চা ভয় করবে না। বয়স ৬০ হওয়ার পরে আপনার বয়স ৬০ হওয়ার পরে আপনার বাচ্চা কথা বলতে ভয় করবে না। আর যদি আপনার বাচ্চার ভিতরে যদি কোরআন থাকে, কোরআনের ইলম থাকে, ৬০ বছর হওয়ার পরে আপনার বাচ্চা ভয় করবে।